আমরা আরও কিছু সূত্র শিখবো লিমিটের, দুইটা শিখলাম, সাইন টেনের একটা শিখলাম, আর একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার ওইটা শিখলাম, আরও লাগবে আমাদের। সো এখন আমাদের আসলে ক্যাটাগরি, আমাদের টাইপ অনুযায়ী আমরা লিমিটের অঙ্ক করি। 7-8 টাইপের অঙ্ক আছে, এর বেশি নাই। সো আমরা প্রথম টাইপের অঙ্ক করতেছি, এটা হচ্ছে রুট টাইপের। যদি এমন থাকে তখন কি করব, তখন হচ্ছে আমরা এই লিমিটটা রেখে দিব। এখন তো আমাদের কি করতে হয়, ফার্স্টে দেখুন জিরো বসা, এখানে অসংখ্য চলে আসবে না, এইটা ভাগ জিরো, উপরে কি আছে ম্যাটার না, উপরে যা হোক কোনো ম্যাটার না, নিচে জিরো আসলেই সমস্যা, তাহলে অসংখ্যায়িতায় মান বের করতে পারবো না। সো নিচে কোনোভাবে এক্সট্রা আমাকে সরাতে হবে, তাই না? সেই জন্য আমি অঙ্ক করবো, কী করবো দেখো, আমি হচ্ছে এই টাইপের অঙ্কে এখানে যেটা আছে এর বিপরীতটা দিয়ে উপর নিচে গুণ করব। এখানে কি আছে, রুট ওভার 1 + 3x মাইনাস রুট ওভার 1 - 4x না, তাহলে আমি উপর নিচে গুণ করবো কি দ্বারা, আমি উপর নিচে গুণ করবো হচ্ছে রুট ওভার 1 + 3x, এখানে মাইনাস আছে না, তাহলে বিপরীতটা কী হবে, প্লাস হবে, প্লাস রুট ওভার 1 - 4x, আমি এটা দ্বারা গুণ করবো উপরে এবং নিচে দুই জায়গাতেই। সো হলে উপরে গুণ করলে হবে না, নিচে গুণ করতে হবে ইকুয়েশন ঠিক রাখার জন্য, তাই না? 1 + 3x প্লাস রুট ওভার 1 - কত, 4x। এবার এখানে কিন্তু যা ছিল তাই, কি ছিল এখানে, রুট ওভার 1 + 3x মাইনাস রুট ওভার 1 - 4x। এটা গুণ করে আমার কি হয়েছে বলো তো, আমার উপরে কিন্তু a² - b² সূত্রে পড়ছে, কি হয়েছে দেখো তো, a + b ইন্টু কি, a - b, যে a - b ইন্টু a + b, কিসের সূত্র, a² মাইনাস কি, b² সূত্র না? তাহলে এখানে আমি এখন লিমিট বসাচ্ছি না, যেহেতু লিমিটটা থাকবে এখানে আমাদের। উপরে কি হয় বলো তো, উপরে হচ্ছে a² - b², এটা কোনটা, এইটা, বিটা কোনটা, এইটা, তাই না? সো a² মাইনাস b², বুঝছো না? হ্যাঁ, আর নিচে কিন্তু যা আছে তাই, নিচে কিছু করার নেই আমাদের, নিচে কি হবে, x ইন্টু এখানে যা আছে তাই, কি আছে, রুট ওভার 1 + 3x, মানে যা আছে আমার কিচ্ছু করা লাগবে না, যেখানে যেমন আছে তেমনই থাকবে, কাজ শুধু এক জায়গাতেই হবে, মানে এই অঙ্কের ক্ষেত্রে। আচ্ছা, তো এখানে আমরা যদি স্কোয়ার করি তাহলে কি আসে, আমরা নেক্সট পেজে দেখা ট্রাই করব। লিমিট আমাদের এখানে x টেন্ডস টু 0 তো থাকতেছি, আর উপরে কি আসবে বলো তো, এখানে আসবে হচ্ছে 1 প্লাস রুট ওভার স্কোয়ার কী হবে, স্কোয়ার রুট আর স্কোয়ার কেটে যাবে, তাই না? সো এখানে আসবে 1 + 3x, আর এখানে আসবে কত, 1 - 4x, মানে আসবে হচ্ছে 1 + 3x মাইনাস 1 - কত, 4x। আর এখানে কিন্তু কি থাকবে, এখানে থাকবে হচ্ছে রুট ওভার 1 + 3x প্লাস রুট ওভার 1 - কত, 4x, রাইট? এখানে প্লাসই তো ছিল, হ্যাঁ প্লাস ছিল, ওকে। সো এবার উপরে আমি কি করব, উপরে হচ্ছে আরেকটু যোগ বিয়োগ করে নিব, অঙ্ক অলমোস্ট শেষের দিকে। উপরে এই ব্র্যাকেট উঠালে কি হয় বলো তো, উঠালে এখানে এটা মাইনাস হয়ে যাবে, মানে এখানেই করে ফেলি, দেখো এই ব্র্যাকেট উঠালে এইটা মাইনাসই হয়ে যাবে, মানে এটা কি হবে, -1 হবে, আর এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না? আমরা জানি ব্র্যাকেট উঠালে মাইনাস, সামনে যদি মাইনাস থাকে, ধরো এমন -a - b, যদি সামনে মাইনাস থাকে তাহলে কি হবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস আর বিটা হয়ে যাবে কি, প্লাস, তাই না? এই জিনিসটা আমরা করলাম, ওকে। সো উপরে কী হবে তাহলে, এই 1 আর 1 কাটাকাটি করে 0 থাকবে, আর এই 3x আর এখানে কত হবে, প্লাস কত, 4x, মানে উপরে আমার হবে হচ্ছে 7x, ওকে। আর নিচে কি থাকতেছে, x ইন্টু এখানে যা আছে তাই 1 + 3x প্লাস রুট ওভার 1 - কত, 4x। দেখো তো x আর x কাটাকাটি যায় কিনা, এবার যদি তুমি 0 বসাও তাহলে কিন্তু কোনো অসংখ্যায়িত আসতেছে না, আসতেছে না, কেন আসতেছে না দেখো তো, এবার তুমি 0 বসালে এখানে কত, 1 + 0 মানে কত, 1, 1 - 0 মানে কত, 1, তার মানে তোমার কিন্তু সমস্যা হচ্ছে না কত। এবার তুমি 0 বসাও, 0 বসালে কি হবে, এবার তুমি লিমিট 0 বসালে উপরে কিন্তু তোমার 7ই থাকতেছে, আর নিচে কত হবে, রুট ওভার 1 + 3 × 0 প্লাস রুট ওভার কত, 1 - 4 × 0, যার মানে কি হবে, 7 উপরে থাকতেছে, নিচে কত হবে, রুট ওভার 1 প্লাস রুট ওভার 1, মানে রুট ওভার 1 মানে কত, 1, তার মানে 7/কত, 2, এটাই হচ্ছে আমার ভ্যালু। সো এই ফাংশনের এক্স এর ভ্যালু 0 অ্যাপ্রোচ করলে আমার এই ফাংশনের মান আসবে হচ্ছে কত, 7/2। সো আমরা দুইটা অঙ্ক অলরেডি করে ফেলছি, এখন হচ্ছে আসলে একটু রুলস শিখি আমাদের লিমিটের। কিছু কিছু রুলস আমাদের জানতে হবে লিমিটের জন্য, যেমন ধরো যদি এমন হয় এক্সের দুইটা ফাংশন আছে, ধরো ফাংশন অফ এক্স আর একটা এক্সের ফাংশন মনে করো g(x), মানে এটা হচ্ছে ফাংশন, আর ফাংশন কি শুধু f দ্বারা প্রকাশ করতে পারে এমন না, g দ্বারা প্রকাশ করতে পারে, মানে বোঝাচ্ছে ডিফারেন্ট, দুইটা ডিফারেন্ট ফাংশন, এটা যে ফাংশন এটা ওই একই ফাংশন না। যদি এমন হয় দুইটা ফাংশন যোগ আকারে আছে, এবং এরপর যদি আমি লিমিট করি এই দুইটাকে একসাথে, মনে করো লিমিট সামথিং x টেন্ডস টু সামথিং মনে করো আছে, ওকে,
এটা কিন্তু দুইটাকে একসাথে লিমিট করতেছি, তাহলে কি হবে, তাহলে আমাদের রুলস হচ্ছে আমি দুইটাকে আলাদা আলাদাও করলে যা হবে একসাথে করলে কি হবে, সেম হয়। মানে এই লিমিট এক্স টেন্স টু সামথিংটা শুধু ফাংশন অফ এক্সে করলে কি হবে, মানে যা হবে, প্লাস লিমিট ওই এক্স টেন্স ওই এক্স অ্যাপ্রোচেস টু সামথিং জি অফ এক্স, এই দুটোকে যোগ করলেও কিন্তু সেম হবে। মানে এদেরকে আলাদা আলাদা লিমিট করে তারপরে যোগ করলে যা হবে একসাথে যোগ করে লিমিট করলে কি হবে, সেম হবে। এটা বিয়োগের ক্ষেত্রেও সঠিক, যদি বিয়োগ থাকে তাহলেও তোমার জিনিসটা সঠিক। যদি দুইটা যদি বিয়োগ থাকে এক্সের ফাংশন, তাহলে তাদের একসাথে লিমিট করলে যা হবে, যোগ মানে বিয়োগ করে একসাথে লিমিট করলে যা হবে, আলাদা আলাদা লিমিট করে বিয়োগ করলে কি হবে, সেম হবে। ওকে, এবং এটা শুধুমাত্র যোগের ক্ষেত্রে না, এটা সবগুলো ক্ষেত্রে খাটে। লিমিটের মজা হচ্ছে এখানে তুমি যে কোনোভাবে ইউজ করতে পারো, যোগ বিয়োগ গুণ ভাগ সেম। মনে করো এই যে ফাংশন অফ এক্স আর জি অফ এক্স, এবার মনে করো যোগ নাই, এবার মনে করো গুণ আকারে আছে, এবং এখানে মনে করো একটাই এদের লিমিট, মানে দুইজনের লিমিট একটাই, মনে করো এক্স টেন্স টু এক্স অ্যাপ্রোচেস টু সামথিং ধরো, তাহলে কি হবে, এইটা যা হবে তুমি আলাদা আলাদা করলেও সেম হবে। মানে তুমি ফাংশন অফ এক্সকে একবার লিমিট করবা ওই এক্স টেন্স টু সামথিং ওইটা, আবার গুণ করব কি, মানে গুণ থাকলে গুণ, যোগ থাকলে যোগ করতাম, এবার গুণ থাকলে গুণ কি হবে, আবার লিমিট করব কাকে, করব হচ্ছে জি অফ এক্সকে। মানে দুইটার গুণ ফলকে লিমিট করলে যা হবে, দুইটার আলাদা আলাদা লিমিট করে গুণ করলে কি হবে, সেম হবে। এটা ভাগের ক্ষেত্রেও সত্যি। মানে যদি এমন থাকে ফাংশন অফ এক্স ডিভাইড বাই জি অফ এক্স, দুইটা মনে করো এক্সের ফাংশন ভাগ আকারে আছে, এখন যদি তুমি লিমিট করো, লিমিট এক্স টেন্স টু মনে করো সামথিং, যে কোনো কিছু হতে পারে, 0 ইনফিনিটি 1 2 3 4 যাই হোক না কেন, তাহলে এদের এমন একসাথে ভাগ করে লিমিট করলে যা হবে, আলাদা আলাদা লিমিট করে ভাগ করলেও কী হবে, সেম হয়। মানে এটা যা কথা, লিমিট এক্স টেন্স টু সামথিং একবার ফাংশন অফ এক্স ডিভাইড বাই আবার হচ্ছে সেম, আবার লিমিট ওই এক্স হচ্ছে অ্যাপ্রোচেস টু সামথিং, আবার হচ্ছে কী করবো, জি অফ এক্সকে লিমিট করব, সেম কথা। মোট কথা হচ্ছে একসাথে ভাগ করে লিমিট করলে যা হবে, আলাদা আলাদা লিমিট করে ভাগ করলে কী হবে, সেম হবে। সো এইটা আমাদের, এই লটা আমাদের মাথায় রাখবো যেন আমাদের ফার্দার অঙ্ক বুঝতে ঝামেলা না হয়। এখন হচ্ছে আমরা নেক্সটে অঙ্কতে মুভ অন করবো। আমরা হচ্ছে প্রতি টাইপের অঙ্ক করব বললাম না, এবার হচ্ছে আমরা এই টাইপের একটা অঙ্ক করে দেখো। যদি এমন থাকে এক্স এর উচ্চ ঘাত আছে এবং উপর নিচে মনে করো সেম ঘাত, মানে হাইয়েস্ট ঘাতটা সেম, উপরেও 4 নিচেও কত 4, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু এক্স এর 0 না, এখানে হচ্ছে ইনফিনিটি। এখন যদি তুমি ডিরেক্ট ইনফিনিটি বসো তাহলে কি হবে, ডিরেক্ট ইনফিনিটি বসালে তুমি এর মান কি বের করতে পারবা, পারবা না। কি হবে, তুমি ইনফিনিটির মানই জানো তো, ইনফিনিটি টু দি পাওয়ার 4 কথা তুমি কীভাবে জানবা, ইনফিনিটি টু দি পাওয়ার 3 কথা তুমি কীভাবে জানবা, তাই না? তো তুমি এটা যোগ বিয়োগ কিন্তু আর করতে পারবা না নর্মালি আর। ওকে, তারপরে ধরো যে আমরা অঙ্কের খাতিরে ধরেই নিলাম যে উপরেও ইনফিনিটি আসবে, তুমি এখানে যোগ বিয়োগ করলে ইনফিনিটি আসবে, নিচে ইনফিনিটি আসবে। ইনফিনিটি ভাগ ইনফিনিটি মানে কি, এটাও কিন্তু আমরা জানি না, তাই না? মোট কথা আমি ইনফিনিটি সম্পর্কে খুব কম জানি, যে ইনফিনিটি ভাগ ইনফিনিটি কত, উই ডোন্ট নো, তাই না? ইনফিনিটি স্কোয়ার করলে কি হবে আমরা জানি না, বাট এতটুকু জানি যে ইনফিনিটি স্কোয়ার করলে কি হবে, একটা বড় ইনফিনিটি পাওয়া যাবে। সো একটা কিছু বেসিক রুলস আমরা শিখবো এখানে ইনফিনিটি অঙ্ক করার সময়, সেটা হচ্ছে মনে রাখবো যে ইনফিনিটি স্কোয়ার করো, কিউব করো, পাওয়ার যাই করো না কেন, মানে ইনফিনিটি টু দি পাওয়ার যদি তুমি যে কোনো পাওয়ার করো, তাহলে সেটা কি হবে, ইনফিনিটি হবে। মানে একটা বড় ইনফিনিটি মানে কি, বেসিক্যালি একটা বড় সংখ্যা, তাই না? আনইমাজিনেবল, তাই না? এত বড়। সো এটাকে যদি তুমি আরও পাওয়ার করো তাহলে আরও বড় হবে, স্বাভাবিক, তাই না? সো আরও বড় হলে সেটাও তো অবশ্যই ইনফিনিটি হবে। ইনফিনিটি কিন্তু সব ইনফিনিটি সেম না, কোন ইনফিনিটি বড়, কোন ইনফিনিটি ছোট হতে পারে। যে এখানে একটা ইনফিনিটি আর এখানে একটা ইনফিনিটি হতে পারে, এই ইনফিনিটি থেকে এই ইনফিনিটির মান বড় হতে পারে ছোট, তাই না? মানে বড় ইনফিনিটি আছে, ছোট ইনফিনিটিও আছে। ইনফিনিটি মানে কিন্তু একটা স্পেসিফিক নাম্বার এমন কিন্তু না। ওকে, আচ্ছা, এবার মাত্রই শিখলাম যে ইনফিনিটি মানে অনেক বড় নাম্বার। তাহলে কোনো সংখ্যাকে আমরা ইনফিনিটি দ্বারা ভাগ করলে কি হবে, শুধু এক না, যে কোনো সামথিং, যে কোনো সংখ্যাকে আমরা ইনফিনিটি দ্বারা ভাগ করলে কি হবে, হবে হচ্ছে 0। কেন 0 হবে, আসলে 0 হবে না, 0-এর কাছাকাছি হবে, বাট আমরা এটাকে বলতে পারি 0। কী হবে দেখো, মনে করো 1 ভাগ 1 কত হবে, 1কে 1 দ্বারা ভাগ করলে একই হয়। মনে করো 1 ভাগ 10 কত হবে, 0.1। 1কে 100 দ্বারা ভাগ করলে কত হবে, 0.01। 1কে 1000 দ্বারা ভাগ করলে কত হবে, 0.001। দেখো তো, তুমি 1কে যত বড় সংখ্যা দ্বারা ভাগ করতেছো, ভাগফল তত ছোট আসতেছে না? 1 দ্বারা ভাগ করলে বড় একটা মান, 10 দ্বারা ভাগ করলে ছোট একটা মান, 100 দ্বারা ভাগ করলে তার থেকে ছোট, 1000 দ্বারা ভাগ করলে তার থেকে ছোট, তাই না? তুমি এই সংখ্যাটাকে, মানে উপরের সংখ্যাটা 1 হোক আর যাই হোক, তুমি নিচে যত বড় সংখ্যা দ্বারা ভাগ করো, ভাগফলটা তত বেশি তোমার কি আসবে, ছোট আসবে।
সো যদি আমরা যে কোনো সংখ্যা মানে সামথিং একটা নাম্বারকে মনে করো সামথিং একটা নাম্বার আমাদের শুধু এই সংখ্যাকে আমরা অনেক বড় নাম্বার দ্বারা ভাগ করি লাইক ইনফিনিটি, এত বড় যে আনইমাজিনেবল, তাই না? সেটাকে ভাগ করলে কত হবে? ভাগ করলে কিন্তু অ্যান্সারটা ভাগফলটা জিরোর কাছাকাছি আসবে। দেখো তো এখানে কিন্তু আমার ভাগফলটা কি জিরোর কাছাকাছি যাচ্ছে না? মনে করো এই যে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করলাম যে কি হলো 0.00000001 অ্যান্সার আসলো। ধরো যে 1/ইনফিনিটি এর মান হচ্ছে 0.0000, মনে করো 100 200 0 তারপর হচ্ছে 1, এর মানে তো এটাকে জিরো বলাই বেটার, তাই না? 0. এতগুলো জিরো যদি হয় এটাকে আমরা এক্স্যাক্টলি জিরোই বলতে পারি, রাইট? সো আমরা মাত্র শিখলাম যে 1/ইনফিনিটি হোক বা সামথিং/ইনফিনিটি হোক, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে আমাদের 0। ওকে, এটা আমরা লিখে রাখবো এখানে পাশে আমাদের সাইড নোট হিসেবে। সো এখানে আমরা লিখে রাখি এটা যে 1/ইনফিনিটির ভ্যালু হচ্ছে কত আমাদের? ইনফিনিটিটা খুবই বাজে দেখাচ্ছে। 1/ইনফিনিটির ভ্যালু কত হবে? 0। কিংবা সামথিং/ইনফিনিটির ভ্যালু কত হবে আমাদের? 0। এস মানে সামথিং, মানে যে কোনো নাম্বার বোঝাচ্ছি, প্লাস হোক মাইনাস হোক যাই হোক, 0 ওই নাম্বারটা বোঝাচ্ছি। আচ্ছা, এই অঙ্কটা কী করবো এখন? ইনফিনিটি যদি হয় লিমিটটা ফার্স্টে তো বসাতে পারবো না, ফার্স্ট আমার অঙ্কটাকে সিম্পলিফাই করে নিতে হবে এমনভাবে যেন লিমিট আমি এখন বসাতে মানে বসার উপযুক্ত হয়। সো ফার্স্টে এখন কিছু করা যাচ্ছে না, এবার এখানে মডিফাই করবো। কী করবো? এমন অঙ্ক থাকলে যদি ইনফিনিটি বসাতে হয় তাহলে আমরা হাইয়েস্ট পাওয়ারটা কী করব? কমন নিব। সো উপরে হাইয়েস্ট পাওয়ার কত? x⁴, তাহলে আমরা কমন নিব। x⁴ যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে কত বলতো? 2। এখানে কি থাকবে বলতো? এখানে থাকবে হচ্ছে, খেয়াল করো এই জিনিস শিখাই, ধরো ax প্লাস bx, দুইটার মধ্যেই x আছে, রাইট? যদি আমি x কমন নেই তাহলে কি হবে? তাহলে থাকবে a প্লাস b। ওকে, একদম নর্মাল জিনিস, বুঝা গেল। এবার আসো, যদি এমন হয় a প্লাস b কোনো x নাই এর মধ্যে, বাট যদি স্টিল আমি x কমন নিই তাহলে কি হয় বলো তো? যদি আমি x কমন নিই তাহলে কি হয় বলো তো? তাহলে হবে হচ্ছে এরা যেহেতু নাই ওইটা, অতএব এটা ভাগ আকারে চলে আসবে, মানে এটা হবে হচ্ছে a/x প্লাস b/x। এই এক্সটা ছিল না, এই জন্য কমনের কারণে এটা ভাগ আকারে চলে আসছে। কেন? এবার দেখো তুমি ভাগ, এবার যদি পুনরায় এক্সটা গুণ করো তাহলে এই x আর x কাটা যাবে, এই x আর x কাটা যাবে, তাহলে পুনরায় কি a প্লাস b হবে না? মোট কথা এখান থেকে x কমন নিলে যেন আমার ইকুয়েশনটা কোনো চেঞ্জ না হয়, এই জন্য আমি কী করলাম? নিচে ভাগ করে দিলাম x দ্বারা। আরও একটা এক্সাম্পল ধরো, মনে করো এ থেকে যদি 2 কমন নেই তাহলে কি হবে? এতে যেহেতু 2 ছিল না, 2 কমন নিলে কি হবে? আমাকে a/2 লিখতে হবে, যেন আমার কাটাকাটি করে আবার ঠিক আসে এ আসে। দেখো 2 আর 2 কাটাকাটি করলে কি থাকবে? এ থাকবে না? সিম্পল অ্যাজ দ্যাট। সো এইখানে এই জিনিসটা আমরা এখন অ্যাপ্লাই করব যে যদি এইখানে আমাদের কি আছে বলো তো? 3x², এখানে তো আমাদের x⁴ নাই, বাট ভাগ করলে কি হবে, মানে কমন নিলে কি হবে? তাহলে এই 3x² আমরা রেখে দিব, এখানে জাস্ট আমাদের x⁴ যেহেতু আমরা কমন নিছি, এটা আমাদের কি হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে এটা এখানে। বোঝা গেছে? আমি একবার লিখতে পারতাম x², কারণ x² আর x⁴ কাটাকাটি হয়ে কত থাকবে? এটা থাকবে হচ্ছে x² থাকবে না, আমি ওইটা লিখতে পারতাম। যাই হোক, এই একের মধ্যে তো x⁴ নাই, তাই না? তাহলে কি হবে কমন নিলে? 1/x⁴। আই হোপ বোঝা গেছে, জিনিসটা মাথায় ঢোকাতে হবে। নিচে আমরা কি করবো? হাইয়েস্ট পাওয়ার কত? x⁴, এটা কমন নিয়ে নিব। কি হবে? দিলাম কমন, তাহলে এখানে থাকবে 6 প্লাস x³ বাই আবার নিচে x⁴ মাইনাস 3x বাই কত? x⁴। এবার দেখো তো এখান থেকে x⁴ কাটা যায় কিনা? ওকে, এবং এখানে কি আসলো বলো তো? এখন আর লিমিট বসাচ্ছি না আমরা, x টেন্ডস টু ইনফিনিটি। এখন উপরে কি আসলো? এখন উপরে আসলে হচ্ছে 2 মাইনাস, এখানে কাটাকাটি করে কি থাকবে? 3/x²। এখানে কি থাকবে? 1/x⁴। নিচে কি থাকবে? 6 প্লাস এখানে কি থাকবে? 1/x, আর এখানে কি থাকবে? 3x/x⁴, মানে কত? 3/x³। ওকে, এবার যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে কি হবে দেখো তো? তাহলে আমাদের কিন্তু কোনো ঝামেলাই হচ্ছে না। কেন ঝামেলা হচ্ছে না? মানে প্রথম থেকে দেখা ট্রাই করি। যদি উপরে আমরা বসাই ইনফিনিটি তাহলে ফার্স্ট এখানে বসাতে হবে। সো 3/∞² মানে কত? 3/∞²। আমরা জানি ইনফিনিটি স্কোয়ার করলে ইনফিনিটি আসবে, মানে আরও বড় ইনফিনিটি আসবে। সো এটাকে লিখতে পারি আমরা 3/∞। আর সামথিং/ইনফিনিটি মানে কত? 0। সো এটা 0। সিমিলারলি এইটাও কত হবে? 1/x⁴, মানে 1/∞4 কত হবে? 0 হবে। সো উপরে কি আসছে বলো তো? যদি লিমিট বসাই উপরে আসবে হচ্ছে আমাদের 2 - 0 প্লাস 0। নিচেও কিন্তু সেম হবে, 6 থেকে যাবে। 1/∞ মানে কত হবে? 0।
-3/∞ কিউব মানে কত হবে? এটাও 0। তাহলে কত? -0 + 0 তো ম্যাটার করেই না, তাহলে কি থাকবে আলটিমেটলি 2/2 কত 6 মানে 1/3। সো এইটার ভ্যালু ইনফিনিটি বসালে কি হবে? এই ফাংশন এক্স এর ভ্যালু ইনফিনিটি বসালে 1/3 এর কাছাকাছি হবে। ওকে, মানে আমরা বলছি না এক্স্যাক্টলি 1/3, বলছি 1/3 এর কাছাকাছি একটা ভ্যালু পাওয়া যাবে, যেটাকে আমরা এক্স্যাক্টলি 1/3 বলতেও পারি, মানে একদম কাছাকাছি। ওকে, তো এবার আমরা এই অঙ্কটা করি। 3x, এবার পাওয়ারে আছে। এবার আমরা কি করতে পারি? এবার আমরা হচ্ছে অঙ্কটা কীভাবে করব, এটা আমাদের আগের অঙ্কের মতোই, জাস্ট একটু ডিফারেন্ট হয়, এটা আমরা অ্যাড করছি। সো এই অঙ্কটায় আবার ফার্স্টে দেখো, এখন ইনফিনিটি বসালে সমস্যাটা কি বলো তো? এইখানে সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি মানে তো ইনফিনিটি হবে, আর নিচে ইনফিনিটি আসলে আমি কীভাবে ডিল করবো সেটাকে, কারণ উপরেও ইনফিনিটি আসবে নিচেও ইনফিনিটি আসবে, তাই না? ডিলটা করবো কীভাবে? ইনফিনিটি ভাগ ইনফিনিটি আসবে, আমার ডিল করার উপায় নাই। সো আমি যদি শুধু ওয়ান ভাগ মানে সামথিং ভাগ ইনফিনিটি আসে তাহলে ওকে, বাট ইনফিনিটি ভাগ ইনফিনিটি আসলে কিন্তু ওকে না। আবার বোঝো, ইনফিনিটি ভাগ ইনফিনিটি তুমি কিন্তু 0 লিখতে পারবে না, তুমি সামথিং ভাগ ইনফিনিটি সেটাকে তুমি 0 লিখতে পারতেছো, বাট ইনফিনিটি ভাগ ইনফিনিটি আসা যাবে না, যেমনটা এখানে এখন আসতেছে, তাই না? ওকে, সো কী করবো? আমার ফার্স্টে হচ্ছে লিমিটটা তো রেখে দিতে হবে, কিছু করার নেই এখন। সো প্রথমে কী করবো? আমরা এটাকে ভাঙবো। এটার মানে কি? এটার মানে হচ্ছে 3x - 1/3 x - 1/3 x। কেন? এই যে 3 ইনভার্স x মানে কি? a ইনভার্স x এর মানে কি? মানে হচ্ছে 1/a²। এই যে যেমন আমরা জানতাম কি a ইনভার্স 2 মানে কি 1/a² না, এইটাই আর কি। a ইনভার্স x মানে হচ্ছে 1/a²। যে কোনো এই পাওয়ার যদি ভাগ হয় সেটাকে আমরা ইনভার্সে লিখতে পারি, মানে আমরা কি করতে পারি 1/ মনে করে x⁴, এটাকে লিখতে পারি কি x ইনভার্স 4। ওই সেমভাবে আমি এটাকে লিখতেছি। ওকে, এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের কিন্তু জানতে হবে। ওকে, এইগুলো জানলে আমাদের ম্যাথ ইজি হয়ে যাবে। এই বেসিক জিনিসগুলো অনেকের ক্লিয়ার থাকে না, আমি পড়ানোর সময় খেয়াল করি যে অনেকেই বুঝে না যে এটা কী লেখা যায়। এটাকে লেখা যায় কত 1/3 নিচেও সিমিলারলি কী লেখা যায় 3x প্লাস 1/3 এইবার ইনফিনিটি অঙ্কতে কী করতে হবে? আমাদের কমন নিতে হবে। কি কমন নিতে হবে? যেন আমাদের ইনফিনিটিটা না আসে। সো এখানে ইনফিনিটি আসে কোন টার্মের কারণে? এই দুই টার্মের কারণে, তাই না? এখানে ইনফিনিটি বসালে উপরে ইনফিনিটি নিচে ইনফিনিটি আসে, তাই না? সো এই দুটাকে আমাদের কমন নিতে হবে। উপরে কমন নিতে হবে 3x, নিচেও কমন নিতে হবে 3x কে। সো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, সরি এটা তাহলে x অ্যাপ্রোচেস টু ইনফিনিটি হবে। কি হবে? 3x যদি কমন নেই তাহলে এখানে হয়ে যাবে কত 1 মাইনাস, এখানে 3x কমন নিলে কি হবে? উপরে 3x নাই, তাহলে নিচে কি হবে? ভাগ হয়ে যাবে না? তাহলে আলটিমেটলি কি হবে? এটা অলরেডি 3x ছিল, তাহলে আরেকটা যদি কমন নেই, উপরে তো নাই, তাহলে নিচে ভাগ হয়ে যাবে। আর ভাগ হওয়া মানে কি স্কোয়ার, মনে করো এমন 1/a, এখানে তো উপরে কোনো a নাই, তাহলে a কমন নিলে কি হবে? a কমন নিলে নিচে হয়ে যাবে কত a ইন্টু আরেকটা a চলে আসবে না, যেন এই কাটাকাটি করে আরেকটা এই থাকে, জাস্ট একটা 1/a থাকে। সো এটাকে আমরা কি লিখতে পারি 1/a² লিখতে পারি না? এটাই লিখলাম এখানে, যে 3x কমন নিলে এখানে উপরে 3x না থাকায় নিচে আরেকটা 3x কি হবে? গুণ হয়ে যাবে। আর গুণ হলে কি হবে? নিজে অলরেডি একটা 3x ছিল, তাহলে এটা কি স্কোয়ার হয়ে যাবে না? তাই সেটাকে আমরা এখন যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, আমরা এটাকে এক কাজ করি, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। ওকে, নিচেও কী হবে? 3x কমন নিলাম, তাহলে এখানে থাকবে 1 প্লাস 1/3x এর কী হবে? স্কোয়ার। এখন আমরা কিন্তু আর একটা জিনিস জানি যে এর স্কোয়ার যদি এর পাওয়ার যদি আবার কিউব করো তাহলে কী হবে? এর মানে কিন্তু এই 2 এর পাওয়ার কিউব হবে না, মানে হবে হচ্ছে a⁴ ইন্টু 3, মানে পাওয়ার থাকলে আবার পাওয়ার করলে কি পাওয়ারের পরে কী হবে? অলওয়েজ গুণ হবে। ওকে, সো এখানে 3x এর পাওয়ার আবার 2 মানে কত? x², রাইট? সরি x² বলতেছি 2x, রাইট? 2 ইন্টু x মানে কত? 2x। সো এটা যদি আমরা এই সাইডে কমপ্লিট করি ম্যাথটা, এখানেই কমপ্লিট করা যাবে। সো এখানে আমরা করি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এখানে 3x এটা কাটা যাচ্ছে না, দেখো তো, এখানেও 3x, এখানেও 3x। আলটিমেটলি কি থাকলো? এখানে থাকলো হচ্ছে 1/, উপরে থাকলো হচ্ছে 1/3x, আর নিচেও কি থাকলো 1 প্লাস, এটা 1/, 1 প্লাস 3x, এটা কিন্তু 2x। ওকে, ওকে, এখন ইনফিনিটি বসালে কোনো ঝামেলা আসে কি না খেয়াল করো। আমরা একটু আগে দেখলাম 1/∞ মানে তো ওকে 0, বা সামথিং বাই ইনফিনিটি মানে কত 0।
ওয়ান বাই ইনফিনিটি স্কোয়ার মানেও কত জিরো, ওয়ান বাই ইনফিনিটি কিউব মানেও কত জিরো, কারণ কি ইনফিনিটি স্কোয়ার করলে আবার ইনফিনিটি আসবে। আচ্ছা যদি এমন হয় 1/2 এবার এক্সের জায়গায় যদি ইনফিনিটি বসে তাহলে কী হবে, 2 মানে কত হবে, ইনফিনিটি হবে। কোনো কিছু ইনফিনিটি অলরেডি বিগার, এত বড় যে আমি কল্পনা করতে পারি না। যদি কোনো কিছুর পাওয়ার ইনফিনিটি করি, সেটা 2 হোক 3 হোক 4 হোক যাই হোক না, যদি 1 না হলে হয়েছে আর 0 না হলে হয়েছে, কি হবে, যদি আমরা কোনো 1 ব্যতীত অন্য কোনো নাম্বার ইনফিনিটি করি সেটা আরও বেশি বড় হবে না। মানে যদি আমরা 2 এর ইনফিনিটি করি, 2 এর পাওয়ার তো 5 6 করলে অনেক বড় হয়ে যায় তাই না, যদি 2 এর পাওয়ার ইনফিনিটি করি সেটা অবশ্যই কী হবে, ইনফিনিটি হবে। মানে সামথিং এর পাওয়ার ইনফিনিটি করলে কী হবে, ইনফিনিটি হবে, যতক্ষণ তোমার সামথিংটা কত হবে 1 হবে, কারণ 1 এর পাওয়ার ইনফিনিটি করলে কী হবে, 1ই হবে, রাইট। ওকে, সো সিমিলারলি এইখানে যদি এখন ইনফিনিটি আমি বসাই কোনো ঝামেলা হবে না, কারণ হচ্ছে আমার 3 এর পাওয়ার যদি আমি ইনফিনিটি বসাই তাই না, 3 এর পাওয়ার 2 ইন্টু ইনফিনিটি, 2 ইন্টু ইনফিনিটি মানে কত, ইনফিনিটি, ইনফিনিটি 2 দ্বারা গুণ করলে ইনফিনিটি থাকবে। এবার 3 এর পাওয়ার ইনফিনিটি করলে কত হবে, সেটাও ইনফিনিটি হবে। সো আলটিমেটলি যদি ইনফিনিটি বসাই, এখানে আমার 1 মাইনাস উপরে যে 1 থাকলো আর নিচে কী হবে বলো তো, এখানে ইনফিনিটি বসালে 3 এর পাওয়ার ইনফিনিটি করলে সেটাও কী হবে, ইনফিনিটি আসবে, রাইট, বুঝছো না। সো 1 প্লাস নিচে কী হবে 1 বাই, এটাও কী আসবে ইনফিনিটি, এটা ডিরেক্ট ইনফিনিটি কীভাবে লিখলাম, 3 এর পাওয়ার ইনফিনিটি মানে কত, ইনফিনিটি, 3 টু দি পাওয়ার ইনফিনিটি মানেও কত, 3 টু দি পাওয়ার 2 ইন্টু ইনফিনিটি। এই যে একবার ভেঙে লিখি, 3 টু দি পাওয়ার 2 ইন্টু ইনফিনিটি, এর মানে কত, 3 টু দি পাওয়ার ইনফিনিটি, এর মানে কত, শুধু ইনফিনিটি, রাইট, এভাবে। ওকে, সো আলটিমেটলি কী আসটা বলো তো, 1 বাই কত, 1 মানে কত, 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।